আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বেলা ২টার কিছু সময় পরে যেই কার্গো ভিলেজ রয়েছে যেখান দিয়ে আমাদের শাহজালাল বিমানবন্দরের যেই আমদানি রপ্তানি হয় সেই গেটেই কিন্তু আমরা দেখতে পাই, যেটিকে বলা হয় ৮ নম্বর গেট। সেখানেই কিন্তু আগুন দেখা যায়। এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা আসে। এরপর সেখানে বিমান বাহিনী, নৌবাহিনী যোগ দেয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই কার্গো ভিলেজ বলা হয়ে থাকে, সেই পুরো কার্গো ভিলেজ জুড়েই কিন্তু এক ভয়াবহ আগুন তৈরি হয়েছে। সেই আগুনের ফলে কিন্তু আমরা দেখছি যে প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বিমানবন্দরে, সবাই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই কার্গো গেটের ৮ নাম্বার এই যেই কার্গো ভিলেজ সেখানেই কিন্তু ২টার কিছু সময় পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে তারা ফায়ার সার্ভিস কর্মীরা এসে যুক্ত হয়। একের পর এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সাথে যুক্ত হয়েছে বিমান বাহিনী, নৌবাহিনী সহ সেনাবাহিনীর লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। এমনকি আনসার সদস্যরাও কিন্তু এখানে এই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। এছাড়া যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মূলত এই কার্গো গেট দিয়েই কিন্তু আমাদের অর্থাৎ এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যত আমদানি যেই পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু এদিক দিয়ে দেশে প্রবেশ করে। অর্থাৎ এই জায়গাটিকে কিন্তু আমদানি কার্গো কমপ্লেক্সও বলা হয়ে থাকে। সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে ২৮টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। আমরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে ফায়ার সার্ভিস সহ যেই সংস্থাগুলো রয়েছে যারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, সবাই কিন্তু এখানে একযোগে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়েছি যে এখানে আসলে এই যে কার্গো ভিলেজ বলা চলে যে যানবাহন একেবারেই সীমিত, অর্থাৎ যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের যে সকল প্রচেষ্টাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে এই কার্গো ভিলেজ সেখানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আগুনের ভয়াবহতা একেবারে ছড়িয়ে পড়েছে। এখানে এখনও আগুন জ্বলছে। এক পাশ আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় আচ্ছন্ন। এখানে আসলে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। এই আমদানি কার্গো কমপ্লেক্স যেটিকে বলা হচ্ছে, অর্থাৎ এই কার্গো কমপ্লেক্স পুরোটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি যে এই আগুনের ভয়াবহতা। সেখানে কিন্তু ২৮টি ইউনিট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি যে এর পাশেই যেই বিমান চলাচল অর্থাৎ রানওয়ে রয়েছে, সেই রানওয়ের বেশ কিছুটা দূরত্বেই কিন্তু অন্যান্য যেই বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু শাহজালাল বিমানবন্দরে যেই এই কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজের পুরোটা জুড়েই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। এক পাশে রানওয়ে, অন্য পাশে যেই কার্গো অর্থাৎ পণ্যবাহী যেই বিমান চলাচল যেখান দিয়ে দেশের অর্থাৎ এই পণ্যগুলো যেদিক দিয়ে দেশে প্রবেশ করে, সেখানে কিন্তু এই পুরোটা জুড়েই এই মুহূর্তে কিন্তু একেবারে আগুনের লেলিহান শিখা যেটি আমরা দেখতে পাচ্ছি। এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়ায় আচ্ছন্ন, অন্য পাশ দিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এই আগুনের যে ভয়াবহতা সেটি পুরো এই কার্গো কমপ্লেক্স জুড়েই কিন্তু ছড়িয়ে পড়েছে। সেখানে ফায়ার সার্ভিসের তৎপরতা দেখা যাচ্ছে। বিমান বাহিনী, নৌবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এক পাশে আগুন জ্বলছে, অন্য পাশে ধোঁয়ায় আচ্ছন্ন। অর্থাৎ বলা চলে যে এই ২৮টি ইউনিট কিন্তু আগুন নেভাতে এক ধরনের হিমশিম খাচ্ছে। আমরা শাহজালাল বিমানবন্দরের যেই যাত্রীবাহী বিমানগুলো সেই বিমানগুলো আমরা এখানে কথা বলছিলাম যে সেটিও কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে। অর্থাৎ এই ধোঁয়া দেখেই কিন্তু আগুনের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। যেটি বলছিলাম যে দুপুর ২টার কিছু সময় পরেই কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটে। এর পরপরই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য এখানকার ফায়ার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুবিধা না, ঠিক আছে। আমরা লোক সর্বোচ্চ চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, ঠিক আছে। অতএব আমাদের লোক অনেক চেষ্টা করতেছে, আমাদের লোকের জন্য দোয়া করবেন। আর এই আর কি, আমি এখন আটকে নাই, আমাদের এখনো পড়তেছে না।
কাজ করতেছে প্রচুর পরিমাণ, ঠিক আছে। আমাদের লোক অনেক সর্বোচ্চ চেষ্টা করতেছে কাজ করার জন্য, ঠিক আছে। তা ঠিক আছে ভাই, ভিতরে কেমিক্যাল রয়েছে, কেমিক্যাল আছে, কেমিক্যালের আগুন আছে। এটা আমরা শব্দ পাচ্ছি যে কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ, বিস্ফোরণ হচ্ছে প্রচুর পরিমাণ, পানি মারতেছে আর বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে। আমাদের লোক অনেক রিস্ক আছে, ঠিক আছে। আপনারা সবাই দোয়া করবেন, দেশের প্রতি আমাদের লইল সবাই, দেশে সবাই দোয়া করবেন, ঠিক আছে। এখন বলতো সবাই সুস্থ আছেন কিনা? সুস্থ আছে, এখন রেস্ট করতেছে। এখন মোটামুটি 2-1 জন অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে। এখন এরা বসে আছে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন। আমি নিয়ন্ত্রণ ইনশাল্লাহ, আগুন নিয়ন্ত্রণে ইনশাল্লাহ আসবো, ঠিক আছে। আর বেশিক্ষণ লাগবো না ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, ঠিক আছে। মালামাল ভিতরে অক্ষত আছে কি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আগুন নিয়ন্ত্রণের জন্য। আর ভিতরে যাইতে পারতেছি না, ঠিক আছে। প্রচুর পরিমাণ তাপ, প্রচুর পরিমাণে বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে, এই আর কি। তা ঠিক আছে ভাই, পরে কথা হবে। আসলে ফায়ার ফাইটার